Hello everyone, welcome back to the channel Physics Galaxy. আজ আমরা পিএন জাংশন ডায়োডের ফরওয়ার্ড এবং রিভার্স বায়াস এবং জ্যামে আগত সেমিকন্ডাক্টরের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। জ্যামে আগত সেমিকন্ডাক্টরের সেই প্রশ্নগুলি সলভ করার জন্য আমাদের ডায়োডের ফরওয়ার্ড এবং রিভার্স বায়াসের কনসেপ্টটি ভালো মতো ক্লিয়ার থাকা দরকার। তো এখন আমরা ফরওয়ার্ড ও রিভার্স বায়াস সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব। এটি হচ্ছে একটি মাল্টিমিটার। এই মাল্টিমিটারের ডায়োডকে ফরওয়ার্ড এবং রিভার্স বায়াস করার জন্য আমাকে এই যে তীর চিহ্নটি রয়েছে এই তীর চিহ্নটিকে এই ডায়োডের এই সিম্বলে নিয়ে আসতে হবে। এই জন্য আমরা করলাম কি, এই তীর চিহ্নটি কোথায় নিয়ে আসলাম, এই ডায়োডের সেই সিম্বলটিতে নিয়ে আসলাম। এখন এই লাল প্রান্তটি ব্যাটারির পজিটিভ এবং কালো প্রান্তটি ব্যাটারির নেগেটিভ। এখন আমরা ডায়োডকে ফরওয়ার্ড বায়াস করব। এটি একটি পিএন জাংশন ডায়োড। ডায়োডটিকে ফরওয়ার্ড বায়াস করার জন্য পি এর সাথে এই ব্যাটারির পজিটিভ প্রান্তকে সংযোগ ঘটাতে হবে এবং এন প্রান্তের সঙ্গে এই ব্যাটারির নেগেটিভ প্রান্তকে সংযোগ ঘটাতে হবে। তাহলে পি এর সাথে কি বললাম, ব্যাটারির পজিটিভ প্রান্ত এবং এন এর সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত। সেই সংযোগ ঘটালে আমরা দেখতে পাচ্ছি যে মাল্টিমিটারে কিছু রিডিং দেখাচ্ছে 381। এর মানে বোঝাচ্ছে যে এই ডায়োডের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে কি দেখলাম, যে ডায়োডকে ফরওয়ার্ড বায়াস করলে পিএন জাংশনকে আমরা ডায়োডকে যদি ফরওয়ার্ড বায়াস করি তাহলে এর মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হয়। এরপর আমরা ডায়োডটিকে রিভার্স বায়াস করব। রিভার্স বায়াস বলতে এই পিএন এর সাথে আমাকে ব্যাটারির নেগেটিভ প্রান্ত এবং এন এর সাথে এই ব্যাটারির পজিটিভ প্রান্ত যুক্ত করতে হবে। তো সংযোগ ঘটালে আমরা কি দেখতে পাচ্ছি, যে ডায়োডের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না। তাহলে কি দেখলাম, ফরওয়ার্ড বায়াসে ডায়োডের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, কিন্তু রিভার্স বায়াসে ডায়োডের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে না। তাহলে আমরা কি দেখলাম, যে ফরওয়ার্ড বায়াসে ডায়োডের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে আর রিভার্স বায়াসে ডায়োডের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে না। তাহলে ডায়োডকে ফরওয়ার্ড বায়াস করলে তার মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হয় এবং রিভার্স বায়াস করলে তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে না। এর কারণ আমরা এখন বিস্তারিত জানব। পিএন জাংশন ডায়োড বলতে আমরা কি বুঝি, যে জার্মেনিয়ামের সঙ্গে আমাদের অ্যালুমিনিয়াম ডোপ করতে হবে। তাহলে এই যে অ্যাকসেপ্টার অ্যাটম সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম, সেটি ডোপ করার জন্য সে প্রান্তে কী তৈরি হচ্ছে, হোলস। আর এন টাইপ তৈরি করার জন্য আমাদের কি করতে হয়, জার্মেনিয়ামের সঙ্গে ফসফরাস ড্রপ করতে হয়। তাহলে এই পজিটিভ দিয়ে কি ডিনোট করা হয়েছে, ফসফরাস, সেটি হচ্ছে ডোনার অ্যাটম। সেটি কি ডোনেট করেছে, একটি ফ্রি ইলেকট্রন। তাহলে একটি পিএন জাংশন ডায়োড তৈরি করলে আমরা জানি যে এর ভিতরে একটি ডিপ্লেশন রিজিয়ন তৈরি হয়। এই রিজিয়নটির ভেতরে যে পোটেনশিয়াল ব্যারিয়ার কাজ করে সেটি সিলিকনের জন্য হলো 0.7 ভোল্ট এবং জার্মেনিয়ামের সঙ্গে হলো 0.3 ভোল্ট। এখন ডায়োডকে ফরওয়ার্ড বায়াস করতে হলে আমাদের পি প্রান্তের সঙ্গে ব্যাটারি পজিটিভ এবং এন প্রান্তের সঙ্গে ব্যাটারি নেগেটিভের সংযোগ ঘটাতে হয়, যেটি সিম্বল দিয়ে বোঝানো হয় এইভাবে, যে পি প্রান্তের সঙ্গে ব্যাটারি পজিটিভ এবং এন প্রান্তের সঙ্গে ব্যাটারির নেগেটিভ প্রান্ত যুক্ত করতে হয়। আমরা একটু আগে এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখলাম যে এভাবে সংযোগ ঘটালে কি হয়, কারেন্ট ফ্লো হয়।
এখন আমরা এর কারণ সম্পর্কে আলোচনা করব। একটি পিএন জাংশন ডায়োডকে এভাবে ফরওয়ার্ড বায়াস করলে, মানে পি প্রান্তের সঙ্গে পজিটিভ এবং এন প্রান্তের সঙ্গে নেগেটিভের সংযোগ ঘটালে, এই ব্যাটারির নেগেটিভ এখানে কি আছে, ইলেকট্রন আধিক্য আছে, মানে ইলেকট্রনের সংখ্যা এখানে বেশি আর ইলেকট্রনের সংখ্যা এখানে কম, পজিটিভ। তাহলে এই নেগেটিভ প্রান্ত থেকে ইলেকট্রনগুলো ফ্লো হয়ে কোথায় পৌঁছাবে, এখানে পৌঁছাবে। তাহলে এই নেগেটিভ প্রান্ত থেকে এই ইলেকট্রনগুলো ফ্লো হয়ে কোথায় পৌঁছালো, এখানে পৌঁছালো। তাহলে এই ইলেকট্রনটি কি করবে, এই যে ফ্রি ইলেকট্রনগুলো রয়েছে এগুলোকে রিপেল করবে কোন দিকে, এই দিকে। তাহলে এই ইলেকট্রনটি কোন দিকে রিপেল করবে, এই ইলেকট্রনটিকে এই দিকে। তাহলে এই দিকে যদি রিপেল করে তাহলে এই ইলেকট্রনটি কোথায় পৌঁছাবে, এখানে। তাহলে আমরা কি দেখলাম, যে এই ইলেকট্রনটি এই ইলেকট্রনকে রিপেল করবে, এই ইলেকট্রনটি আবার একে রিপেল করবে। তাহলে এই ইলেকট্রনটি কোথায় পৌঁছালো, এখানে। তাহলে ব্যাটারি থেকে যে ইলেকট্রনটি গেল, এই ইলেকট্রনটি এখানে এসে জমা হলো আর এই ইলেকট্রনটি রিপেলের মাধ্যমে এখানে এসে পৌঁছালো। তাহলে কি হলো, ব্যাটারি ইলেকট্রন এসে এই ইলেকট্রনগুলোকে ধাক্কা দিল, ধাক্কা দেওয়ার জন্য এখানটাতে এগুলো পৌঁছালো। পৌঁছানোর জন্য এগুলো কি হয়ে যাবে, এগুলো নিস্তড়িত হয়ে যাবে। দেখতে পাচ্ছি আমরা যে প্লাস মাইনাস যেগুলো ছিল এটা নিস্তড়িত। তাহলে এই ইলেকট্রনটি যেটা এসে এখানে ধাক্কা দিল সেটিও এখানে এসে পৌঁছানোর জন্য এগুলো ইলেকট্রন সঞ্চয় করবে। তাহলে এই ইলেকট্রনগুলো সঞ্চয় হলো। তাহলে ব্যাটারি থেকে যেগুলো ইলেকট্রন গেল সেগুলো ধাক্কা দেওয়ার জন্য এখানে যে জমা হলো সেই ইলেকট্রনগুলো নষ্ট হয়ে গেল। এবার ওই ইলেকট্রনগুলোকে, ব্যাটারির তো ইলেকট্রন কোনোদিনও ঘাটতি হবে না, এই ইলেকট্রন ব্যাটারিকে কে সাপ্লাই দেবে, এই যে অ্যাকসেপ্টার অ্যাটমটি রয়েছে এই অ্যাটমটি আবার কি করবে, একটি ইলেকট্রন ডোনেট করে দেবে। ডোনেট করার জন্য কী হবে, এই ইলেকট্রনটি আবার ব্যাটারির পজিটিভ প্রান্তে চলে আসবে। তাহলে আমরা কি দেখলাম, যে ব্যাটারি থেকে ইলেকট্রন এসে ফ্লো হলো, এসে এখানে পৌঁছালো। এবার এই ইলেকট্রনটি এখানে এসে পৌঁছাবে, তাহলে এই ইলেকট্রনটি কী করবে, এদিকে রিপেল হবে। তাহলে এই ইলেকট্রনটি একে রিপেল করলো, তাহলে এই ইলেকট্রনটি কোথায় পৌঁছালো, এখানে। এবার এই ইলেকট্রন, ব্যাটারি থেকে যে ইলেকট্রন গেল এই ইলেকট্রনকে সাপ্লাই দেবে, এই যে অ্যাকসেপ্টর অ্যাটমটি রয়েছে এই অ্যাকসেপ্টর অ্যাটমটি আবার ইলেকট্রন ছেড়ে দেবে। ছেড়ে দেওয়ার জন্য এটি আবার কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। ছেড়ে দেওয়ার জন্য ওই ইলেকট্রনটি এসে এখানে পৌঁছালো। তাহলে আমরা কি দেখছি, যে পিএন জাংশন ডায়োডকে ফরওয়ার্ড বায়াসড করলে এই ডিপ্লেশন রেটটি কী হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। কারণ কি, এই ইলেকট্রন এসে এখানে জমা হচ্ছে আর এরা ইলেকট্রন ছেড়ে দেওয়ার জন্য এরা পজিটিভ হয়ে যাচ্ছে। তাহলে ফরওয়ার্ড বায়াস করলে কি হয়ে, এই ডিপ্লেশন রেটটি নষ্ট হয়ে যায়। এরপরে কি ঘটবে, এরপরে ব্যাটারির নেগেটিভ প্রান্ত থেকে এসে ইলেকট্রন এখানে এসে জমা হবে। এই ইলেকট্রনটি আবার এই ইলেকট্রনকে রিপেল করবে। তাহলে এই ইলেকট্রনটি কোথায় পৌঁছাবে, এখানে পৌঁছাবে। তাহলে ইলেকট্রনটি যদি এখানে পৌঁছায় তাহলে হোলসটি কোথায় পৌঁছাবে, এখানে পৌঁছাবে। তাহলে ইলেকট্রনটি এদিকে ফ্লো হবে আর হোলসটি এদিকে ফ্লো হবে। তাহলে ভিতরে কি ফ্লো হচ্ছে, ইলেকট্রনস এই দিকে আর হোলস এই দিকে। তার জন্য আমরা কি পাবো, পিএন জাংশন ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট পাবো। তাহলে পিএন জাংশন ডায়োডকে ফরওয়ার্ড বায়াস করলে কি হয়, এর মধ্য দিয়ে কারেন্ট পাওয়া যায়, যেটা আমরা পূর্বে এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখলাম। এখন আমরা পিএন জাংশন ডায়োডের রিভার্স বায়াস নিয়ে আলোচনা করব। রিভার্স বায়াস বলতে পি প্রান্তের সঙ্গে ব্যাটারির নেগেটিভ প্রান্ত এবং এন প্রান্তের সঙ্গে ব্যাটারির পজিটিভ প্রান্তের সংযোগ ঘটাতে হবে। রিভার্স বায়াস করলে আমরা কি দেখলাম এক্সপেরিমেন্টের মাধ্যমে, যে এর মধ্য দিয়ে কারেন্ট কোনো ফ্লো হচ্ছে না। এখন আমরা এর বিস্তারিত আলোচনা করব। পি প্রান্তের সঙ্গে ব্যাটারির নেগেটিভ প্রান্ত এবং এন প্রান্তের সঙ্গে ব্যাটারির পজিটিভ প্রান্ত যুক্ত করা হয়েছে। তা
তাহলে ব্যাটারি এখানে ইলেকট্রন আধিক্য রয়েছে, তাহলে এই ইলেকট্রনগুলো কোন দিকে ফ্লো হবে? এখান থেকে এসে ইলেকট্রন এখান থেকে এসে এখানে ফ্লো হবে। এবার এই ইলেকট্রনটি এর মধ্যে প্রবেশ করে এই যে হোলস রয়েছে এগুলোকে নষ্ট করে দেবে। তাহলে এই হোলসগুলোকে কি করে দেবে? নষ্ট করে দেবে। একে যদি নষ্ট করে দেয় তাহলে এটি কেমন দেখতে হবে? এর মতো দেখতে হয়ে যাবে, কারণ এর হোলসগুলো কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। তাহলে এই যে ডিপ্লেশন রিয়েজেন্টটা রয়েছে, এই ডিপ্লেশন রিয়েজেন্টটা কোথায় চলে আসবে? এই দিকটাতে চলে আসবে। তাহলে কি হলো? ব্যাটারির নেগেটিভ প্রান্ত থেকে ইলেকট্রন এসে পৌঁছালো, এই ইলেকট্রনগুলো এই হোলসগুলোকে নষ্ট করলো, তার জন্য এই লেয়ারটা এই দিকে শিফট হলো। এবার ব্যাটারি থেকে যে ইলেকট্রনগুলো গেল ওই ইলেকট্রনগুলো কে দেবে? ওই ইলেকট্রনগুলো আবার এই যে এন টাইপে যে ফ্রি ইলেকট্রনগুলো রয়েছে ওগুলো আবার এদিক দিয়ে ফ্লো হতে শুরু করবে। তাহলে এই ইলেকট্রনগুলো যদি চলে যায় তাহলে এই লেয়ারটা কোন দিকে হবে? এদিকে হয়ে যাবে। যেটা আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রনগুলো এসে এগুলোকে নষ্ট করলো, তার জন্য লেয়ারটা কোথায় চলে আসবে? এই দিকে। দেখো লেয়ারটা শিফট হয়েছে, একটা করে এদিকে শিফট হয়েছে, এদিক থেকে এদিকে শিফট হয়েছে। আর ওই ব্যাটারি ইলেকট্রন যে নষ্ট হয়ে গেল এখানে এসে, সেগুলো কে সাপ্লাই দিচ্ছে? এই ইলেকট্রনগুলো। তাহলে এই লেয়ারটা কোথায় চলে আসবে? এখানে চলে আসবে। দেখো এখান থেকে এখানে চলে এসছে, তাহলে এখান থেকে লেয়ারটা কোথায় চলে এসছে? এখানে চলে এসছে। তাহলে পিএন জাংশন ডায়োডকে যদি আমরা রিভার্স বায়াস করি, মানে পি এর সাথে এন নেগেটিভ ব্যাটারি এবং এন এর সাথে ব্যাটারি পজিটিভ প্রান্ত যুক্ত করি, তাহলে কি হচ্ছে? ডিপ্লেশন রিজার্ভটা বড় হয়ে যাচ্ছে। ডিপ্লেশন রিজার্ভ বড় হয়ে যাওয়া মানে কি? যে এই যে ভেতরে ভোল্টেজটা রয়েছে সেটা ধীরে ধীরে বাড়তে থাকছে। তাহলে এই ভোল্টেজটা যদি বাড়তে থাকে তাহলে কি হবে? এই যে ইলেকট্রনগুলো রয়েছে, ইলেকট্রনগুলো এদিকে ফ্লোই হচ্ছে না। এখানের ভেতরে কি কোনো ইলেকট্রন ফ্লো হলো? এই ইলেকট্রনগুলো কি হচ্ছে? এগুলোকে নষ্ট করার জন্যই শেষ হয়ে যাচ্ছে। ভেতরে কোনো কিছু ফ্লোই হচ্ছে না, ভেতরে কোনো কিছু ফ্লোই হচ্ছে না। তাহলে এই ডিপ্লেশন রিয়ারটা যদি বাড়তে থাকে, তাহলে এই ডিপ্লেশন রিয়ারটা বাড়তে থাকার জন্য আমরা ভেতরে কি পাবো না? কোনো কিছুর ফ্লো পাচ্ছি না। দেখো এরপরে যদি ভোল্টেজ বাড়তে থাকে তাহলে লেয়ারটা কী হবে? ধীরে ধীরে এরকম করে বাড়তে থাকবে। এখানে কোনো কিছুর ইলেকট্রন বা হোলসের ফ্লো হচ্ছে না। ফ্লো না হওয়ার জন্য কি হবে? এখানে কোনো আমরা কারেন্ট পাবো না। তাহলে আমরা কি দেখলাম? যে পিএন জাংশন ডায়োডকে ফরওয়ার্ড বায়াসড করলে ডিপ্লেশন রিয়ারটি নষ্ট হয়ে যায়। নষ্ট হওয়ার পর এই ইলেকট্রন এসে এই ইলেকট্রনগুলোকে ধাক্কা দেয়, ইলেকট্রনগুলো আবার এখানে পৌঁছায়, এই হোলসগুলো এখানে পৌঁছায়, তার জন্য একটা কারেন্ট পাওয়া যায়। তাহলে পিএন জাংশন ডায়োডকে ফরওয়ার্ড বায়াস করলে কারেন্ট পাওয়া যায়। আর রিভার্স বায়াস যদি আমরা করছি তাহলে কি হচ্ছে? ডিপ্লেশন রিয়ারটা বেড়ে যাচ্ছে। ডিপ্লেশন রিয়ারটা বেড়ে যাওয়ার জন্য এখানে ভেতরে কারেন্ট ফ্লো হচ্ছে না, তার জন্য আমরা দেখলাম যে এখানে কারেন্ট পাচ্ছি না। কিন্তু পিএন জাংশন ডায়োড যখন আমরা তৈরি করি তখন পি টাইপে কী থাকে? হোলস থাকে। তাহলে এই হোলস ছাড়াও পি টাইপে একটু টেম্পারেচারের জন্য এই যে বন্ডগুলো রয়েছে এই ইলেকট্রনগুলো এখানে চলে আসে ফ্রি হিসাবে। তাহলে পি টাইপে কিছুটা পরিমাণ ইলেকট্রনও থাকে, হোলস থাকে বেশি পরিমাণে, এটাকে বলা হয় মেজরিটি ক্যারিয়ার। আর ইলেকট্রন থাকে খুব অল্প পরিমাণে, সেটাকে বলা হয় মাইনরিটি ক্যারিয়ার। এই মাইনরিটিগুলো কী জন্য তৈরি হচ্ছে? এই বন্ডগুলো ভেঙে ইলেকট্রন দিচ্ছে। কী জন্য দিচ্ছে? এর টেম্পারেচার জন্য এই বন্ডগুলো কিছুটা ভেঙে যায়। সেটা নর্মাল টেম্পারেচারেই ঘটতে পারে, সাধারণ উষ্ণতায় এটা ঘটে। এবং এন টাইপে কী হয়? এন টাইপেও কিছুটা টেম্পারেচার এখান থেকে এখানে এসে ইলেকট্রন ডোনেট করে এক্সট্রা। তাহলে এখানে কি তৈরি হবে? ইলেকট্রনটা যদি এদিকে চলে যায় কিছুটা এখানে হোলস তৈরি হবে।
তাহলে পি টাইপে বেশি সংখ্যায় কি থাকে, হোলস থাকে, আর এই ইলেকট্রন খুব অল্প পরিমাণে থাকে। আর এন টাইপে বেশি কি থাকে, এই ইলেকট্রন থাকে আর খুব অল্প পরিমাণে হোলস থাকে। তাহলে রিভার্স বায়াসে পি টাইপে কী রয়েছে, হোলস রয়েছে। এই হোলস ছাড়াও কিছু অল্প পরিমাণ ইলেকট্রন রয়েছে। আর এন টাইপে কী রয়েছে, এই ফ্রি ইলেকট্রন ছাড়াও কিছু পরিমাণ হোলস রয়েছে। পি টাইপে বেশি সংখ্যায় কী রয়েছে, হোলস আর অল্প পরিমাণে ইলেকট্রন। আর এন টাইপে বেশি পরিমাণে রেখেছে ইলেকট্রন আর অল্প পরিমাণে রয়েছে হোলস। তাহলে এন টাইপের সাথে কি যুক্ত আছে, পি প্রান্ত। তাহলে এই এন টাইপে যে ইলেকট্রনগুলো এসে পৌঁছালো, এগুলো আবার এই যে ইলেকট্রনগুলো রয়েছে যেগুলো কম সংখ্যায় রয়েছে সেগুলোকে ধাক্কা দেয়। আর এই পি প্রান্ত কী দেবে, এই হোলসগুলোকে ধাক্কা দেবে। তাহলে পিএন জাংশন ডায়োড যখন রিভার্স বায়াস করা হয়, এই যে অল্প সংখ্যায় যে মাইনরিটি ক্যারিয়ারগুলো রয়েছে সেগুলোর জন্য একটু কারেন্ট পাওয়া যায়, সেটি খুবই কম। সেটি আমরা দেখলাম যে এক্সপেরিমেন্টের মাধ্যমে যে ওখানে কোনো ডিজিট দেখাচ্ছে না, মানে ওই কারেন্টটা খুবই কম, সেই কারেন্টটা ধরতে পারছে না মাল্টিমিটার, সেই কারেন্টটা মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে হয়, মানে এটি খুবই কম। এটাকে ধরার জন্য আমাকে আরও সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্ট দরকার। তাহলে পিএন জাংশন ডায়োডের ফরওয়ার্ড বায়াসে কারেন্ট পাওয়া যায় আর রিভার্স বায়াসে কারেন্ট পাওয়া যায় না, কিন্তু এই মাইনরিটি ক্যারিয়ারগুলোর জন্য একটু পরিমাণে কারেন্ট পাওয়া যায়, সেটি খুবই কম। সেটি হচ্ছে কী রেঞ্জে, মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে। তাহলে ফাইনালি আমি কি বললাম, যে পিএন জাংশন ডায়োডকে ফরওয়ার্ড বায়াস করলে কারেন্ট পাওয়া যায়, মানে এই পি প্রান্তের সঙ্গে ব্যাটারির পজিটিভ আর এন প্রান্তের সঙ্গে ব্যাটারির নেগেটিভ সংযোগ ঘটালে দেখতে পাচ্ছি কারেন্ট পাওয়া যাচ্ছে। এবং রিভার্স বায়াস করলে, মানে পি প্রান্তের সঙ্গে ব্যাটারির নেগেটিভ, মানে এই কালো প্রান্ত, এবং এন প্রান্তের সঙ্গে ব্যাটারি পজিটিভ সংযোগ ঘটালে আমরা দেখতে পাচ্ছি কারেন্ট পাওয়া যাচ্ছে না। কিন্তু মাইনরিটি ক্যারিয়ার জন্য খুব অল্প পরিমাণ কারেন্ট পাওয়া যায়, যেটি মাল্টিমিটারটি ধরতে পারছে না, মানে ওই কারেন্টটি খুবই অল্প পরিমাণে। ওটাকে মেজার করার জন্য আমার আরও ভালো ইনস্ট্রুমেন্ট দরকার। তাহলে পিএন জাংশন ডায়োডে ফরওয়ার্ড বায়াসে কারেন্ট পাওয়া যায় এবং রিভার্স বায়াসে কারেন্ট পাওয়া যাচ্ছে না। এখন আমরা আইডিয়াল এবং নন আইডিয়াল ডায়োড নিয়ে আলোচনা করব। এইটি দেখতে পাচ্ছি একটি পিএন জাংশন ডায়োড, যেটিকে ফরওয়ার্ড বায়াস করা রয়েছে, মানে পি প্রান্তের সঙ্গে পজিটিভ, এন প্রান্তের সঙ্গে নেগেটিভ যুক্ত করা হয়েছে। ফরওয়ার্ড বায়াস করলে আমরা কি দেখলাম, যে এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। এবং ডায়োডটি যদি আইডিয়াল ডায়োড হয়, মানে এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে এবং এটি আইডিয়াল, তাহলে একে কল্পনা করা হয় যে ডায়োডটি শর্ট রয়েছে, মানে ডায়োডের এখানে কিছুই নেই প্রান্তে, মানে এই প্রান্তগুলো একদম সরাসরি সংযোগ রয়েছে। এটি কি আইডিয়াল ডায়োড যখন ফরওয়ার্ড বায়াস রয়েছে। এবার নন আইডিয়াল ডায়োড বলতে এই ডায়োডের ভিতরে আমরা কি জানি, যে কিছুটা পরিমাণ ডিপ্লেশন রিজন রয়েছে, সেখানে একটা ভোল্টেজ রয়েছে। কত, এটি যদি সিলিকনে তৈরি হয় সেটি 0.7 ভোল্ট, এবং যদি এটি 0.7 ভোল্ট হয় তার জন্য এর কিছুটা রেজিস্ট্যান্স থাকবে ডায়োডের, সেটি হচ্ছে 50 ওহমের কাছাকাছি হয়। এক্স্যাক্টলি 50 না, এটা 50 ওহমের কাছাকাছি। তাহলে নন আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে ফরওয়ার্ড বায়াস করলে কী হবে, যে এটি ভেতরের ভোল্টেজটি মানে 0.7 ভোল্টেজটি রয়েছে এবং তার সাথে একটি ফরওয়ার্ড রেজিস্ট্যান্স রয়েছে। এবং আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে এটি শর্ট রয়েছে, মানে এখানে কিছুই নেই, মানে এই দুটো সরাসরি সংযোগ করে রয়েছে। এবং রিভার্স বায়াস যদি আমরা একটি পিএন জাংশন ডায়োডকে করি, মানে পি প্রান্তের সঙ্গে নেগেটিভ এবং এন প্রান্তের সঙ্গে পজিটিভের সংযোগ ঘটাই এবং এর মধ্যে দিয়ে কারেন্ট পাঠাই, তাহলে আমরা কি দেখলাম, যে রিভার্স বায়াসে কারেন্ট যাচ্ছে না। না যাওয়া মানে কি, এখানে কি রয়েছে, ফাঁকা রয়েছে, মানে এখানে এদের সংযোগ নেই, তার জন্য কারেন্ট কি হচ্ছে, যাচ্ছে না। এটি কিসের জন্য,
আইডিয়াল ডায়োডের জন্য। এবার নন আইডিয়াল ডায়োডে আমরা কি দেখব, যে একে যদি রিভার্স বায়াস করি তাহলে কি বললাম, যে এর মধ্যে দিয়ে কারেন্ট যায় কিন্তু খুব অল্প পরিমাণে যায়, সেটি মাইনরিটি ক্যারিয়ারের জন্য। এই অল্প পরিমাণে যাওয়ার জন্য এর রেজিস্ট্যান্সটা কি হয়, খুবই হাই হয়, সেটি কি মেগা ওহম। মানে এর রেজিস্ট্যান্স এত হাই যে কারেন্ট একদম মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে যাচ্ছে। তাহলে সেটি কার জন্য আছে, মাইনরিটি ক্যারিয়ারের জন্য। তা আইডিয়াল ডায়োড হলে এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যায় না, সেটি এটি। আর নন আইডিয়াল ডায়োড হয় এর মধ্যে কারেন্ট যায়, সেটি খুব কম, সেটি মাইনরিটি ক্যারিয়ারের জন্য। তো এই কনসেপ্টটা আমাদের প্রবলেম সলভ করার জন্য লাগবে। তো আবার আমি রিপিট করছি যে পিএন জাংশন ডায়োডকে ফরওয়ার্ড বায়াস করলে আইডিয়াল ডায়োডের জন্য শর্ট হয়, আর নন আইডিয়াল ডায়োডের জন্য ভেতরে একটু ভোল্টেজ থাকে এবং একটি এর ফরওয়ার্ড রেজিস্ট্যান্স থাকে। এবং রিভার্স বায়াস করলে আইডিয়াল ডায়োডের জন্য এটি এর মধ্যে কোনো সংযোগ থাকে না, পি এবং এর সাথে, এবং এর সাথে সংযোগ থাকে কিন্তু খুবই রেজিস্ট্যান্স বেশি। এখন আমরা জ্যামে আগত কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। দ্য সার্কিট শোন ইন দ্য ফিগার কন্টেন্স টু ডায়োডস, each with a forward resistance 50 ohm and with an infinite back resistance. If the battery voltage is 6 volt, the current through the 100 ohm resistance is, মানে the circuit shown in the figure contains two diodes, মানে সার্কিটটিতে দুটো ডায়োড রয়েছে, একটি দুটি, উইথ এ ফরওয়ার্ড রেজিস্ট্যান্স 50 ওহম, মানে কোনো ডায়োডটি যদি ফরওয়ার্ড রেজিস্ট্যান্স থাকে, ফরওয়ার্ড বায়াস থাকে, তাহলে তার রেজিস্ট্যান্স হবে 50 ওহম। অ্যান্ড ইনফাইনাইট ব্যাক রেজিস্ট্যান্স, মানে যদি এটি রিভার্স বায়াস থাকে তাহলে এর রেজিস্ট্যান্স কী হবে, ইনফাইনাইট, মানে এদের মধ্যে কোনো সংযোগ নেই। ইফ দ্য ব্যাটারি ভোল্টেজ ইজ 6 ভোল্ট, মানে ব্যাটারি ভোল্টেজ যদি 6 ভোল্ট হয়, কারেন্ট থ্রু দ্য 100 ওহম রেজিস্ট্যান্স ইজ, মানে এই 100 ওহম রেজিস্ট্যান্স দিয়ে কত কারেন্ট ফ্লো হবে সেটি নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা চিত্রটি থেকে দেখতে পাচ্ছি যে ডায়োডের এটি কি, এটি পি প্রান্ত, এটি এন প্রান্ত, আর এটি কি প্রান্ত, এন প্রান্ত, এটি পি প্রান্ত। তো পি প্রান্তের সঙ্গে কার সংযোগ ঘটানো আছে, ব্যাটারির পজিটিভ প্রান্ত, আর এন প্রান্তের সঙ্গে এই রেজিস্ট্যান্সের মাধ্যমে এন নেগেটিভ প্রান্ত। মানে এই ডায়োডটি কেমন রয়েছে, ফরওয়ার্ড বায়াস রয়েছে, কারণ এর সাথে পজিটিভ আর এন এর সাথে রেজিস্ট্যান্সের মাধ্যমে নেগেটিভ যুক্ত আছে। তাহলে এই ডায়োডটি কেমন রয়েছে, ফরওয়ার্ড বায়াস। এই ডায়োডটি এন এর সাথে ব্যাটারির পজিটিভ, মানে আর পি এর সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত। তাহলে এটি কেমন, এই ডায়োডটি কেমন রয়েছে, রিভার্স বায়াসে রয়েছে। তাহলে এই চিত্রটিকে আমাদেরকে একটু মডিফাই করতে হবে প্রবলেমটি সলভ করার জন্য। এই ডায়োডটি কেমন রয়েছে, ফরওয়ার্ড বায়াস, এই ডায়োডটি রিভার্স বায়াস। তাহলে ওপরের ডায়োডটিকে এই ডায়োডটি কেমন রয়েছে, ফরওয়ার্ড বায়াস, আর ফরওয়ার্ড বায়াসে কি বলেছে, এটি রেজিস্ট্যান্স কত, 50 ওহম। তাহলে এই ডায়োডটি ফরওয়ার্ড বায়াসে থাকার জন্য এটি কত রেজিস্ট্যান্স দেবে, 50 ওহম, বাকি 150 ওহম রইল। এই ডায়োডটি কেমন রয়েছে, এন এর সাথে পজিটিভ, পি এর সাথে নেগেটিভ, মানে এটি রিভার্স বায়াসড। রিভার্স বায়াস থাকলে এটি কত রেজিস্ট্যান্স দেবে, এখানে বলা আছে উইথ ইনফাইনাইট ব্যাক রেজিস্ট্যান্স। ইনফাইনাইট রেজিস্ট্যান্স মানে ওর দিয়ে কারেন্টই ফ্লো হবে না। তো কারেন্ট ফ্লো হওয়া মানে কি, এটি ইনফাইনাইট রেজিস্ট্যান্স, মানে এদিক দিয়ে কোনো কারেন্টই ফ্লো
হবে না। আর এই ডায়োডটি কেমন রয়েছে? ফরওয়ার্ড বায়াস, তার জন্য এটি কত রেজিস্ট্যান্স দেবে? 50 ওহম। বাকি সার্কিটটি রয়ে গেল। ভোল্ট। তাহলে এই ডায়োডটি কী রয়েছে? ফরওয়ার্ড বায়াস, এর রেজিস্ট্যান্স কত? 50 ওহম। এই ডায়োডটি কী রয়েছে? রিভার্স বায়াস। রিভার্স বায়াসের জন্য এখানে কি বলেছে? ইনফাইনাইট ব্যাক রেজিস্ট্যান্স। তো এই রেজিস্ট্যান্স কত? ইনফাইনাইট, মানে এদিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। তার জন্য কি কীভাবে লিখলাম? খোলা অবস্থায়। তাহলে কারেন্ট ব্যাটারির পজিটিভ থেকে নেগেটিভ দিকে ফ্লো হয়। তাহলে এই পজিটিভ থেকে আসলো কারেন্ট, এদিক দিয়ে ফ্লো হচ্ছে, এদিক দিয়ে কি যেতে পারবে? এখানে এসে পৌঁছে তো এখানে রেজিস্ট্যান্স খুবই হাই, তাহলে এদিক দিয়ে কারেন্ট কি? এখানে তো ফাঁকা, কিছু নেই, তাহলে কারেন্ট এদিক দিয়ে যাবে না। তাহলে এই কারেন্টটা কোন দিক দিয়ে যাবে? এদিক দিয়ে গেল, এদিক দিয়ে গেল, এদিক দিয়ে গেল, এদিক দিয়ে গেল, এদিক দিয়ে আসলো, এদিক দিয়ে এসে এদিক দিয়ে যাবে। তাহলে এদিক দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না। তাহলে কারেন্ট যেদিকে যাচ্ছে, এই যে এই পাথ বরাবর, এই পাথ বরাবর টোটাল রেজিস্ট্যান্স কত? এখান থেকে যাত্রা শুরু করি। 50 ওহম, 150 ওহম, 100 ওহম। তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত? 50 প্লাস 150 প্লাস 100 মানে 300 ওহম। তাহলে কারেন্ট যেদিক দিয়ে যাচ্ছে এই পথে টোটাল রেজিস্ট্যান্স 300 ওহম, আর ভোল্টেজ কত? 6 ভোল্ট। তাহলে ওহমের সূত্র অনুযায়ী আমরা কি জানি? I ইজ ইকাল টু ভি বাই আর। ভি কত? 6 ভোল্ট, আর কত? 300 ওহম। এটি কাটাকাটি করলে কত বেরোবে? 0.02 অ্যাম্পিয়ার। তাহলে এই কারেন্টটি কত দিয়ে আছে? এই 100 ওহমের মধ্যে দিয়ে আছে। তাহলে আমাদের প্রশ্ন চেয়েছে কি? দ্য কারেন্ট থ্রু দ্য 100 ওহম রেজিস্ট্যান্স ইজ। তাহলে 100 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট কত হচ্ছে? এটি যাচ্ছে। তাহলে এটি কি রয়েছে? অপশন বি। তাহলে কারেক্ট অ্যান্সারটি কি? অপশন বি। এখন আমরা দ্বিতীয় প্রশ্ন নিয়ে আলোচনা করব। A sine wave of 5 volt amplitude is applied at the input of the following circuit. মানে 5 ভোল্ট অ্যাম্পলিটিউড এর একটি সাইন ওয়েভ দেখতে পাচ্ছি আমরা, যে এটি একটি কেমন ওয়েভ? সাইন ওয়েভ। এর অ্যাম্পলিটিউড কত? 5 ভোল্ট। তাহলে এই ভিএন এ কত দেওয়া আছে? ইনপুটে একটি 5 ভোল্টের এসি ভোল্টেজ দেওয়া আছে। তার অ্যাম্পলিটিউড ম্যাক্সিমাম, ওর ভ্যালু কত? 5 ভোল্ট, সেটি এখানে দেওয়া রয়েছে। হুইচ ওয়ান রিপ্রেজেন্টস দ্য আউটপুট ওয়েভফর্ম? এর মধ্যে কোনটি আউটপুট ওয়েভফর্ম দেখাবে? জ্যাম পিএইচ 2014 সালে এটি জ্যামে এসেছিল। তাহলে ইনপুটে কত দেওয়া আছে? 5 ভোল্ট সাইন ওয়েভ, অ্যাম্পলিটিউড সম্পন্ন সাইন ওয়েভ। এবং আমাদের প্রমাণ দেখাতে হবে আউটপুটে কত ভোল্টেজ আসছে। যখনই আমরা কোনো সার্কিটে এই এরকম একটি দাগ পাবো, মানে একটি দাগ বরাবর ভোল্টেজ রিপ্রেজেন্ট করেছে, সেখানে ধরে নিতে হবে যে আমাদের এখানে একটি নেগেটিভ প্রান্ত রয়েছে। তাহলে এটি কি? এটি একটি প্রান্ত আর একটি এটি প্রান্ত, কারণ ভোল্টেজ অ্যাপ্লাই করার জন্য আমাদের দুটি প্রান্ত দরকার। তাহলে এটি একটি ভোল্টেজের প্রান্ত, আর একটি প্রান্ত কোনটি? গ্রাউন্ড করা রয়েছে। তাহলে এটি হচ্ছে দুটি প্রান্ত। যেমন এটি একটি ব্যাটারি, ব্যাটারিও কটি প্রান্ত থাকে? একটি পজিটিভ, একটি নেগেটিভ। তেমনি এখানেও দুটি প্রান্ত রয়েছে, আরেকটি প্রান্ত দেখানো হয়নি, এটা তোমাকে ধরে নিতে হবে যে
ইনপুট যখন আমরা দিয়েছি তাহলে এখানে উপর প্রান্ত রয়েছে, এখানে আউটপুট যখন রয়েছে, এই যে একটি প্রান্ত যে চিহ্নিত করেছে এই অঙ্কটিতে, আর একটি প্রান্ত গ্রাউন্ড করা রয়েছে। তাহলে ইনপুটে কত ভোল্টেজ দিয়েছে, মানে এখানে একটি ভোল্টেজের প্রান্ত অ্যাপ্লাই করবে, আর এখানে কত দিয়েছে 5 ভোল্ট, 5 ভোল্ট অ্যাম্পলিটিউডের সাইন ওয়েভ। তাহলে ইনপুটটা দেখতে কেমন, 5 ভোল্টের এটির ম্যাক্সিমাম ভ্যালু কত 5 ভোল্ট, আর এটি কত -5 ভোল্ট। কি ভোল্টেজ দিয়েছে, এসি ভোল্টেজ। এটি আমাদের মনে রাখতে হবে। এটি কি, এটি 9 ভোল্টের একটি ডিসি ভোল্টেজ, মানে কি এর ভোল্টেজ, এই 9 ভোল্টের ব্যাটারিকে যদি আমি রিপ্রেজেন্ট করি, সেটি এরকম কনস্ট্যান্ট রয়েছে, এটি ডিসি মানে পরিবর্তন হচ্ছে না, 9 ভোল্ট, টাইমের সাপেক্ষে এটি 9 ভোল্টেই থেকে আছে। কিন্তু এখানে আমরা কি দিয়েছি 5 ভোল্ট অ্যাম্পলিটিউডের এসি ভোল্টেজ। এসি ভোল্টেজ আমরা কোথায় পাই, এই বাড়িতে যে আমাদের লাইন সাপ্লাই থাকে সেগুলোতে এসি ভোল্টেজ আসে। তাহলে এমন ভোল্টেজ, এসি ভোল্টেজ আমরা এখানে দিয়েছি। এবং এখন এসি ভোল্টেজের মানে কি, এসি ভোল্টেজ দিক পরিবর্তন করে, মানে এসি ভোল্টেজের ভোল্টেজ পরিবর্তন হয়, মানে কখনো এটি প্লাস কখনো এটি মাইনাস। দেখতে পাচ্ছি আমরা এখান থেকে যখন এখানে পর্যন্ত এই ভোল্টেজটি কী রয়েছে 5 ভোল্ট, মানে এটি কী রয়েছে প্লাস, এটি মাইনাস। আর এখান থেকে এতটি কত -5 ভোল্ট, মানে তখন এটি কী হয়ে যাবে মাইনাস, এটি প্লাস। তাহলে 5 ভোল্ট দিলে আমাদের এখান থেকে এখান পর্যন্ত এটি প্লাস এটি মাইনাস, বুঝতে পারলে? তাহলে এখন আমরা কি আলোচনা করব, এখান থেকে এতটুকু, তাহলে এখান থেকে এতটুকু পর্যন্ত এটি প্লাস এটি মাইনাস। তাহলে প্লাসের সাথে কি কানেক্ট আছে, ডায়োডের পি প্রান্ত, আর এন প্রান্ত কোন দিকে আছে, এই ভোল্টেজের সাথে। তাহলে এদিকে কত ভোল্টেজ রয়েছে 3 ভোল্ট, আর এদিকে কি রয়েছে, এদিকে এখান থেকে এতটুকু। তাহলে এই ভোল্টেজটা ম্যাক্সিমাম ভ্যালু কত 5 ভোল্ট। তাহলে এটি 0 থেকেই স্টার্ট হবে, 0 থেকে কোথায় পর্যন্ত যাচ্ছে, 0 থেকে 5 হচ্ছে, তারপর ফের 0 হয়ে যাচ্ছে। তাহলে 0 হচ্ছে, 0 থেকে তখন যখন এটি 0 তখন এখানে ভোল্টেজ কী রয়েছে 0, এটি কত রয়েছে 3 ভোল্ট। তাহলে এই ডায়োডটি কি ফরওয়ার্ড বায়াস হবে, হবে না। তারপর বাড়ছে ভোল্টেজ, ভোল্টেজ যেই 2 ভোল্ট হলো, 2 ভোল্টও এটি 2 ভোল্ট, এটি কয় ভোল্ট 3 ভোল্ট। তাহলে এই কারেন্ট যাবে, যাবে না, কারণ এটি এই ভোল্টেজটি কি কম আর এই ভোল্টেজটি বেশি। তা আমরা ডায়োডের কী জানি, ফরওয়ার্ড বায়াস করার জন্য কি হতে হয়, এটিকে এই ভোল্টেজটাকে বেশি হতে হয়, এই ভোল্টেজটাকে কম হতে হয়। এই ভোল্টেজটি যখনই 3 ভোল্ট হয়ে গেল, মানে এখানে, তাহলে এই ভোল্টেজটি কত হয়ে গেল 3 ভোল্ট, আর এটিও 3 ভোল্ট। তাহলে 3 ভোল্ট হয়ে যাওয়াতে এই দুটো সমান, তাহলে কারেন্ট যাবে না। তাহলে যখনই 3-এর থেকে বেশি হয়ে গেল, মানে 5 ভোল্টে পৌঁছালো, 5 ভোল্টের দিকে এগোচ্ছে, 3 ভোল্টের থেকে যখনই এটা বেশি হয়ে যাবে তখনই এটি কী হয়ে যাবে, বেশি হয়ে যাবে, আর এটি কম হয়ে যাবে। তাহলে বেশি আর কম হওয়ার জন্য এদিকে 3 ভোল্টের থেকে বেশি আর 3 ভোল্ট হওয়ার জন্য এইদিকে কি হবে, কারেন্ট ফ্লো হবে। তাহলে এই ডায়োডটি কী হয়ে গেল, ফরওয়ার্ড বায়াস। মানে কি দাঁড়ালো, যখনই 0 থেকে এটি বাড়ছে 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 বাড়ছে, যখনই 3-এর থেকে একটু বেশি হলো, 3-এর থেকে এটি একটু বেশি হলো, মানে এই ভোল্টেজটি, তখন এই দিক দিয়ে কী হবে, এটি কী হয়ে গেছে 3-এর থেকে বেশি হয়ে গেছে, তাহলে এই দিক দিয়ে কারেন্ট পাওয়া যাবে। তাহলে 5 হয়ে গেলে কি এদিকে কারেন্ট পাওয়া যাবে।
তাহলে 3-এর থেকে এটি যখন ভোল্টেজটি বেশি হয়ে গেছে তখন এটি কী হয়ে যাবে, কারেন্ট পাওয়া যাচ্ছে, মানে এটি ফরওয়ার্ড বায়াস। তাহলে সার্কিটটি কেমন দাঁড়ালো? আর ফরওয়ার্ড বায়াসে আমরা কি জানি যে এটিকে তাহলে এই ভোল্টেজটি যখন এই 3-এর থেকে বেশি হলো তাহলে এই ডায়োডটি কী হয়ে গেল, ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াসে আমরা এটাকে কী ভাবতে পারি, শর্ট ভাবতে পারি। তাহলে 3 ভোল্টের থেকে বেশি, তাহলে এদিক দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। 4 ভোল্ট হলো, তাও এদিক দিয়ে কী হবে, কারেন্ট ফ্লো হবে। ইনপুটটি যখন 5 ভোল্ট হবে তখনও এটি কী হবে, ফরওয়ার্ড বায়াস থাকবে। এইদিকে যখন ভোল্টেজটি কমছে মানে 4 ভোল্ট হলো তখন ওটি কী হবে, ফরওয়ার্ড বায়াস হবে। তাহলে ওই মুহূর্তে আমরা আউটপুটে কি পাচ্ছি, কত ভোল্টেজ পাবো যখন এখান থেকে এতটুকু থাকছে। দেখো এই প্রান্তটি কোথায় যুক্ত আছে, এখানে তো কিছু নেই, শর্ট রয়েছে 3 ভোল্ট। আর এই প্রান্তটি কোথায় আছে, গ্রাউন্ডে। তাহলে আউটপুটে আমরা কত ভোল্টেজ পাচ্ছি, এই 3 ভোল্ট। কখন, এই ফরওয়ার্ড বায়াস থাকার সময়। তাহলে ফরওয়ার্ড বায়াস থাকার সময় এখান থেকে এতটুকু সময় আউটপুট কী হবে, 3 ভোল্ট রয়েছে। আউটপুটটা কত রয়েছে, 3 ভোল্ট। তাহলে দেখি আমরা এখান থেকে এখানে যাওয়ার সময় এটি 5 ভোল্ট রয়েছে, এটি হবে না। এটিও 5 ভোল্ট রয়েছে, এটিও হবে না। এটি কত রয়েছে, 5 ভোল্ট রয়েছে। 5 ভোল্ট কি ফিক্সড রয়েছে, এটিও হবে না। এটি কত রয়েছে, 3 ভোল্ট ফিক্সড রয়েছে। আমার আউটপুটটা কত রয়েছে, 3 ভোল্ট ফিক্সড রয়েছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি এখান থেকে এখানে যাওয়ার জন্য আউটপুটটা কত রয়েছে, 3 ভোল্ট ফিক্সড। তাহলে কারেক্ট অপশন ডি। নেক্সট প্রবলেম, এ সিনুসয়েডাল ভোল্টেজ ভিআই ইজ অ্যাপ্লাইড টু দ্য ফলোয়িং সার্কিট। মানে একটি সিনুসয়েডাল মানে হচ্ছে সাইন ভোল্টেজ, যেটি সাইনের মতো পরিবর্তনশীল এসি ভোল্টেজ। মানে এরকম সাইনের মতো পরিবর্তনশীল একটি এসি ভোল্টেজ অ্যাপ্লাইড টু দ্য ফলোয়িং সার্কিট, মানে এই সার্কিটটিতে এখানে দিয়েছে। হুইচ ওয়ান ডিসক্রাইবস দ্য আউটপুট ওয়েভ ফ্রম ভি নট। কোনটি এ বি সিডের মধ্যে কোনটি আউটপুট ভোল্টেজ রিপ্রেজেন্ট করে। টি ইজ দ্য টাইম পিরিয়ড অফ দ্য ইনপুট ওয়েভ ফ্রম। এই টি হচ্ছে এই ভোল্টেজের পরিবর্তন হওয়ার জন্য সময়কাল। আর আর ইজ দ্য সিরিজ রেজিস্ট্যান্স, আর হচ্ছে সিরিজ রেজিস্ট্যান্স। তাহলে আমরা ইনপুটে কেমন ভোল্টেজ দিয়েছি, সাইন ভোল্টেজ। এটি কি ভি ইনপুট, এটি টাইম, আর এটি হচ্ছে টাইম পিরিয়ড। তাহলে এখান থেকে এতটুকু পর্যন্ত ভোল্টেজটি কি রয়েছে, পজিটিভ। এই দিকে মানে কি পজিটিভ, উপরের দিকে। আর এখান থেকে এতটুকু ভোল্টেজটি কোন দিকে রয়েছে, নিচের দিকে। তাহলে এই ভোল্টেজটি কি নেগেটিভ। তাহলে আমি প্রথমে এখান থেকে এত পর্যন্ত ব্যাখ্যা করব। এখান থেকে এখান থাকার জন্য ভোল্টেজটি কী হবে, পজিটিভ। মানে এটি পজিটিভ হবে, এটি নেগেটিভ হবে এখান থেকে এতটুকু পর্যন্ত, কারণ ভোল্টেজটি পজিটিভ, মানে এটি পজিটিভ প্রান্ত, এটি নেগেটিভ প্রান্ত। তাহলে পজিটিভ হওয়ার জন্য এটি ডায়োডের কী প্রান্ত, এন, আর এটি পি। তাহলে পজিটিভের সাথে কি যুক্ত রয়েছে, এন যুক্ত রয়েছে, আর নেগেটিভের সঙ্গে পি যুক্ত রয়েছে। তাহলে ডায়োডটি কেমন রয়েছে, ডায়োডটি রয়েছে রিভার্স বায়াস। রিভার্স বায়াস থাকলে আমরা কেমন জানি, এটি আর, এটি পজিটিভ, এটি নেগেটিভ। রিভার্স বায়াস আমরা থাকলে কেমন জানি যে ডায়োডটি কোনো সংযোগ নেই, পি এন। এখানে আমরা কি নিচ্ছি,
ভি আউট। তাহলে যখন এখান থেকে এত পর্যন্ত রয়েছে তখন এটি প্লাস এটি মাইনাস, তখন ডায়োডটি কেমন রয়েছে? রিভার্স বায়াস রয়েছে। তাহলে রিভার্স বায়াস থাকলে কেমন হবে? এদের মধ্যে সংযোগ নেই। তাহলে দেখো এই যে ভোল্টেজটি রয়েছে এটি কেমন রয়েছে? এখান থেকে এতটুকু পরিবর্তন হচ্ছে। তাহলে কারেন্ট কোন দিক দিয়ে যাবে? এদিক দিয়ে গেল, এদিক দিয়ে গেল, গেল গেল, এদিক দিয়ে কি আর কারেন্ট ফ্লো হবে? হবে না, কারণ এখানে কোনো সংযোগ নেই। তাহলে কারেন্টটা কোন দিক দিয়ে ফ্লো হবে? এদিক দিয়েই ফ্লো হয়ে যাবে। আমি যদি এখানে মেজার করি তাহলে এটা কি পাবো? এই ভোল্টেজটাই কি পাবো? এই ভোল্টেজটার মতনই এখানেও ভোল্টেজটা সেরকমই পাবো। এই ভোল্টেজটা কি হবে? রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে গিয়ে এখানে আউটপুটে পাচ্ছি। তাহলে এখান থেকে এত পর্যন্তর জন্য আমরা কি পাচ্ছি? এই যে যেমন ইনপুটে ভোল্টেজ থাকবে তেমনই ওটা আউটপুটে গিয়ে ফ্লো হবে। তাহলে এখান থেকে এখানে যাওয়ার জন্য আমার কি হচ্ছে? এখান থেকে যদি এখানে যাই তাহলে এটা প্লাস এটা মাইনাস, তার জন্য এই আউটপুটটাও সেরকমই পাওয়া যাবে। এটি কি? ভি আউটপুট। এখন আমরা এখান থেকে এখান পর্যন্ত ব্যাখ্যা করব। এখান থেকে এখানে যাওয়ার জন্য ভোল্টেজটি কি দেখতে পাচ্ছি? নিচের দিকে। নিচের দিকে মানে ভোল্টেজটি নেগেটিভ। তাহলে এটি তখন কি হয়ে যাবে? তাহলে যখন এখান থেকে এখানে, তখন এটি কি হয়ে যাবে? তখন আমরা সার্কিটটা যদি ড্র করি, এটি আর এটি ভি আউটপুট। তাহলে এখান থেকে যখন এখানে ভোল্টেজটি নেগেটিভ মানে এটি নেগেটিভ আর এটি পজিটিভ প্রান্ত, তাহলে ডায়োডটির এটি এন এটি পি। তাহলে পি এর সাথে কার সংযোগ আছে? পজিটিভ। আর নেগেটিভ সঙ্গে কার সংযোগ আছে? এন এর। তাহলে ডায়োডটি কেমন রয়েছে? ডায়োডটি ফরওয়ার্ড বায়াস রয়েছে। আবার ফরওয়ার্ড বায়াসে থাকলে আমরা কেমন জানি? ফরওয়ার্ড বায়াস থাকলে এটিকে শর্ট ভাবতে পারি। এটি নেগেটিভ এটি পজিটিভ। তাহলে ভোল্টেজটি আমরা কোন পোর্শনটার জন্য ভাবছি? এখান থেকে এতটুকুর জন্য। তাহলে ইনপুটের এখান থেকে এখানের জন্য আমরা দেখলাম আউটপুট সেরকমই পাওয়া যাচ্ছে। এবার এখান থেকে এতটুকুর জন্য আমরা ভাবছি পি আউটপুট এখান থেকে এতটুকুর জন্য, তার জন্য তখন এটি নেগেটিভ এটি পজিটিভ। তাহলে এখান থেকে কারেন্ট ফ্লো হবে, এদিক দিয়ে ফ্লো হচ্ছে, এদিক দিয়ে গেল। এদিক দিয়ে কি রাস্তা পাবে? নিশ্চয়ই পাবে, কারণ এখানে সংযোগ রয়েছে। তাহলে কারেন্ট দিক দিয়ে গেল, এই দিয়ে গেল, এই দিয়ে গেল, এই দিয়ে গিয়ে এখানে ফ্লো হলো। তাহলে এটি কেমন? এই ভোল্টেজটি এখানে পরিবর্তন হচ্ছে এইভাবে, এখান থেকে এখানে হচ্ছে পরিবর্তন হচ্ছে। তাহলে এখানে যদি আমরা ভোল্টেজ মেজার করি, এখানে কি কোনো রেজিস্ট্যান্স রয়েছে? এটি তো টোটালটি কি শর্ট হয়ে গেছে। শর্ট মানে এখানে কোনো রেজিস্ট্যান্সই নেই। তাহলে এই রেজিস্ট্যান্স যদি না থাকে তাহলে এখানে ভোল্টেজ কত হয়ে গেছে? দেখো এখানে কোনো ভোল্টেজ পাবো? এখানে তো কোনো রেজিস্ট্যান্সই নেই, তার জন্য এখানে কোনো ভোল্টেজ ড্রপই তৈরি হবে না। তাহলে এই ভোল্টেজটা কত হবে? 0। তাহলে এতটুকুর জন্য ভোল্টেজ কেমন পাবো আমরা? কোনো ভোল্টেজই পাবো না। দেখো এটা শর্ট হয়ে গেছে। তাহলে কি দাঁড়ালো? এখান থেকে এতটুকুর জন্য, এখান থেকে এতটুকুর জন্য এটি প্লাস এটি মাইনাস, তাহলে এটি এদিক দিয়ে ফ্লো হবে। তাহলে এই ভোল্টেজটি যেরকম এই ভোল্টেজটি সেরকমই, এরকম।
আর এখান থেকে এতটুকুর জন্য কারেন্ট কোন দিক দিয়ে ফ্লো হবে, এদিক দিয়ে ফ্লো হবে। এখানে কোনো রেজিস্ট্যান্স নেই, মানে এখানে কোনো ভোল্টেজ তৈরি হবে না। তাহলে ইনপুটটি এরকম, তাহলে এখান থেকে এতটুকুর জন্য ওরকমভাবেই ভোল্টেজ তৈরি হবে, আর এখান থেকে এতটুকুর জন্য কোনো ভোল্টেজ তৈরি হবে না। আরও যদি নিই আমরা, তাহলে এখান থেকে এতটুকুর জন্য, এখান থেকে এতটুকুর জন্য আবার ভোল্টেজ তৈরি হবে। তাহলে আউটপুটটি দেখতে কীরকম, একটু সাইন, তারপর নেই, তারপরে তাহলে অপশনে কি রয়েছে, এটিতে দেখো, এটিতে রয়েছে, তারপর ফের রয়েছে, তারপর রয়েছে, এটিতে কনস্ট্যান্ট, এটিতে দেখো রয়েছে, তারপর নেই, তারপর ফের রয়েছে, এটি তো নেই, রয়েছে, তো আমার কি বেরোলো, রয়েছে, নেই, রয়েছে। তাহলে রয়েছে, নেই, রয়েছে, তাহলে কারেক্ট অপশন কি, সি।